যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন, সেই সময় পোল্যান্ডের সৈনিকরা নিজেদের 500 জন মহিলা আর 200 জন শিশুকে একটি জাহাজে চাপিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছিল আর ক্যাপ্টেনকে বলেছিল, এদেরকে যে কোনো দেশে নিয়ে যাও যেখানে এরা আশ্রয় পাবে। যদি আমরা বেঁচে থাকি তাহলে পুনরায় দেখা করব। পুলিশ, মহিলা এবং শিশুকে ভরা জাহাজ ইরানের সিরাপ বন্দরে পৌঁছান। সেখানে আশ্রয় কেন, জাহাজ থেকে নামার অনুমতি কেউ দেয়নি। তারপর সেন্সলেসও অনুমতি দেয়নি। তারপর সেসেলসও অনুমতি দেয়নি, আদানও দেয়নি। ফলস্বরূপ জাহাজ সমুদ্রে ঘুরতে ঘুরতে গুজরাটের জামাননগরের তীরে এলো। জামাননগরের তৎকালীন রাজা জাম সাহেব দিগ্বিজয় সিং 500 মহিলা ও শিশুদের জন্য নিজের এক রাজমহল, যেটাকে হাওয়া মহল বলে, সেখানে থাকতে দিলেন। এমনকি নিজের সাম্রাজ্যের বালাচারীতে সৈনিক স্কুলে সেই শিশুদের পঠন পাঠনের ব্যবস্থা করলেন। এই শরণার্থীরা মোট 9 বছর জামনগরে ছিলেন। সেই শরণার্থী এক শিশু পরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজও প্রত্যেক বছর সেই শরণার্থীদের বংশধররা জামনগরে এসে নিজের পূর্বপুরুষদের স্মরণ করেন। পোল্যান্ডের রাজধানী ওয়ারসাতে অনেক সড়ক মহারাজা জাম সাহেবের নামে আছে। মহারাজার নামে পোল্যান্ডে অনেক সরকারি যোজনা চালু আছে। প্রতি বছর জাম সাহেব দিগ্বিজয় সিং এর নামে অনেক আর্টিকেল ছাপে পোল্যান্ড। প্রাচীনকাল থেকেই ভারত বসুদেব কুটুম্বকম সহিষ্ণুতার পাঠ বিশ্বকে পড়িয়ে আসছে। আর কিছু অল্পজ্ঞানী নেতা ব্যক্তিরা ভারতের সহিষ্ণুতাকে প্রশ্নচিহ্ন লাগিয়ে দেয়। সবচেয়ে বড় কথা, জাম সাহেব দিগ্বিজয় সিংজি পোল্যান্ডের ওই শিশুদের কোনো অনাথ আশ্রমে রাখেননি বা তাদেরকে শরণার্থী হিসেবে দেখেননি। বালাছড়িতে পরিবারের সদস্যের মতোই তারা থাকতো। মহারাজা তাদের নাম মনে রাখতেন, তাদের জন্মদিন পালন হতো। পোল্যান্ডের ভাষা, খাদ্য, রীতিনীতির মধ্যেই তারা বড় হয়েছিল। ওই শিশুরা জামনগরেই তাদের শৈশবের এক টুকরো পোল্যান্ড খুঁজে পেয়েছিল। বিশ্বযুদ্ধের শেষে দেশে ফেরার সময় তারা এবং স্থানীয় বাসিন্দারা অশ্রুসজল চোখে পরস্পরকে বিদায় জানায়। পোল্যান্ডের রাজধানী ওয়ারসাতে এবং অন্যত্র মহারাজা দিগ্বিজয় সিংয়ের নামাঙ্কিত দুটি সড়ক রয়েছে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ। প্রসঙ্গত, মহারাজ দিগ্বিজয় সিংজি ছিলেন কিংবদন্তি সম ক্রিকেটার নবনগরের জাম সাহেব রঞ্জিত সিংজি বিভাজির ভ্রাতুষ্পুত্র। রঞ্জিত সিংজি সারা ক্রিকেট বিশ্বে রঞ্জি নামেই সমাদিত পরিচিত। আমাদের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফি তারই নামাঙ্কিত।